রাক্ষস হেতি এবং দেবী ভয়ার পুত্র হলেন রাক্ষস বিদ্যুৎকেশ। কিন্তু দেবী ভয়া বিদ্যুৎকেশের ঠিক পরিচর্যা ও যত্ন নিতেন না। তার ফলে বিদ্যুৎকেশ খুব অল্প বয়সেই মারা গিয়েছিলেন। রাক্ষস হেতি ও দেবী ভয়া তাদের ভুল বুঝতে পেরে খুবই দুঃখিত হয়ে পড়েন। তারপর তারা তাদের পুত্রের জন্য ভগবান ব্রহ্মার কঠোর তপস্যা করতে লাগলেন। ভগবান ব্রহ্মা তপস্যায় প্রসন্ন হয়েছিলেন। তারা দুইজন ভগবান ব্রহ্মার কাছে সমস্ত দুঃখের ঘটনা জানালেন। তারপর ভগবান ব্রহ্মা রাক্ষস বিদ্যুৎকেশকে পুনর্জীবিত করলেন। আর সেই সময় পরমপিতা ব্রহ্মা রাক্ষসদের একটি গুরুত্বপূর্ণ বর ও আশীর্বাদ করেছিলেন। ভগবান ব্রহ্মা বললেন যে এখন থেকে রাক্ষস ও তাদের বংশধররা শারীরিক রোগ, ক্ষুধা, তৃষ্ণা, বার্ধক্য এবং অকাল মৃত্যু থেকে মুক্ত থাকবে। এর ফলে রাক্ষসগণ আগের থেকে অসাধারণ দীর্ঘায়ু, শারীরিক শক্তি বৃদ্ধি পায়। এই বরটি রাক্ষসদের কাছে প্রায় অমরত্বের সমান ছিল।